ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার পরীক্ষা কখন হবে, কখন রেজাল্ট বেরোবে, কখন কাউন্সিলিং হবে, নোটিফিকেশন কখন হবে, সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে এখন পরিষ্কার। কিছু কনফিউশন আমাদের কাছে থেকে গেছে, যেমন কোয়েশ্চেনের প্যাটার্ন কি হবে, সিলেবাস কি আগের মতোই থাকবে না সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন আসবে। তো সেই সমস্ত বিষয়গুলো নোটিফিকেশন পাবলিশড হলে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যারা পার্টিসিপেট করতে চলেছে, যারা বসতে চলেছে পরীক্ষাতে, তাদের ম্যাথমেটিক্স 9, 10 বা 11, 12 ক্যাটাগরিতে যারা পরীক্ষা দিতে দেবে, তাদের দেখা যাচ্ছে যে কেউ হয়তো পুরনো ওল্ড 1+1+1 সিস্টেমে পড়াশোনা করেছো, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দিয়েছো গ্র্যাজুয়েশনে। আবার কারোর হয়তো গ্র্যাজুয়েশনে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে ছিল পার্ট 1 এবং থার্ড ইয়ারে ছিল পার্ট 2। আবার এখন কারেন্ট যারা সিবিসিএস অর্থাৎ যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করে এসেছো, সেরকম স্টুডেন্টও কিন্তু এই পরীক্ষাতে পার্টিসিপেট করছে। তাহলে এই যে তিনটে ক্যাটাগরির আমি স্টুডেন্টের কথা বললাম, প্রত্যেকের ইউনিভার্সিটি সিলেবাস আলাদা ছিল, প্রত্যেকের গ্র্যাজুয়েশনে পড়া টপিকসগুলো আলাদা ছিল। যারা আগে ওল্ড সিলেবাসে পড়েছে তারা যে সমস্ত বইগুলো ফলো করেছো, সিবিসিএস অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যারা পড়াশোনা করেছো তাদের হয়তো দেখা যাচ্ছে তারা অনেক আপ টু ডেট বই পেয়েছো। তো এই যে একটা বৈচিত্র্য আছে, আমি বৈষম্য ঠিক বলবো না, বৈচিত্র্য আছে একটা আহ, মানে এই সমস্ত স্টুডেন্টসদের মধ্যে। তো এটার জন্য আমি একটা রোড ম্যাপ বলতে পারো, একটা আমি বলে দিচ্ছি যে কিভাবে চললে আমরা এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025-এর যে পরীক্ষা হতে চলেছে তার এই খুব কম সময়ের মধ্যে আমরা সাকসেস পেতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে সিলেবাস যাই থাক না কেন, কোয়েশ্চেন প্যাটার্ন যাই হোক না কেন, ম্যাথমেটিক্সের কোর পার্ট কিন্তু সবসময় সেম থাকবে। কোর টপিকস বলতে আমরা কোনগুলোকে বুঝবো, দেখো আমি লিখছি, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, রিয়েল অ্যানালাইসিস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, 2D 3D জিওমেট্রি, 2D 3D জিওমেট্রি, তার সাথে ভেক্টর আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এইগুলোকে আমরা কোর টপিকস বলতে পারি। এছাড়াও কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিস, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, তারপরে আহ, আরো ধরো বিভিন্ন যে টপিকসগুলো আমাদের থাকে, তো যেমন ধরো এলপিপি অ্যান্ড গেম থিওরি, এরকম কিছু টপিকস আছে যেগুলো কিন্তু এসএসসি সিলেবাসে থাকবে। তো 9, 10 হোক বা 11, 12 হোক, ঠিক আছে, বা আমি যে প্যাটার্নে যে সিলেবাসই পড়াশোনা করে আসি না কেন, আমাদেরকে মনে রাখতে হবে এই সমস্ত পার্টগুলোর কিন্তু কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? তো পরীক্ষাতে যদি তোমাদেরকে ভালো পারফর্ম করতে হয়, তাহলে হয়তো এমন অনেকেই আছো যারা হয়তো পড়াশোনা এই সবে শুরু করেছো, আবার এমন অনেকে আছে যারা কিন্তু রেগুলার বেসিসে দীর্ঘ 3-4 বছর ধরে কিন্তু প্রস্তুতির মধ্যে আছো। যেভাবেই তোমরা পড়াশোনা করো না কেন, দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। এই যে যে টপিকস গুলোর কথা বললাম, এই টপিকস গুলো কিন্তু তোমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে। বই খাতা নিয়ে বসতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলফ স্টাডি। ঠিক আছে? সেলফ স্টাডি তোমার বিষয়ের গভীরতা বাড়াতে সাহায্য করবে। বিষয়ের কনসেপ্ট যত তোমার ক্লিয়ার থাকবে, তত কিন্তু তুমি বিভিন্ন রকমের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। আর কিছু ফিক্সড যদি এমসিকিউ সলভ করে তোমরা চলে যাও, তাহলে সেই মানে ধরনের এমসিকিউ গুলো বাদ দিলে অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য আমি আমার প্রথম সাজেশন হচ্ছে সেলফ স্টাডি, অর্থাৎ বই খাতা নিয়ে ভালোভাবে কিন্তু কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করতে হবে। তারপরেই যেটা দরকার সেটা হচ্ছে হিউজ প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস যদি করা হয়
সেলফ স্টাডিতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, প্র্যাকটিস যদি করো তাহলে প্র্যাকটিসে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি আসবে, তোমার মিস্টেক কম হবে। ঠিক আছে, এটা অত্যন্ত দরকার। এবং তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে তোমার মক টেস্ট অ্যাপিয়ার করা। মক টেস্ট যদি তুমি দাও তাহলে যেটা তোমার সুবিধা হবে সেটা হচ্ছে তোমার পারফেকশন লেভেলটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে যেগুলো আমি বললাম এই স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগোতে হবে। সেলফ স্টাডি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বিল্ডিং এর জন্য, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা আমরা ক্লিয়ার করতে পারবো সেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি আসবে, মিস্টেক কম হবে, মক টেস্টে আমাদের পারফেকশন আসবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সব কিছুর শেষে আমাদেরকে কিন্তু সব সময় মনে রাখতে হবে রেগুলার রিভিশনের মধ্যে থাকতে হবে, কারণ ম্যাথমেটিক্সের ছোটখাটো অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু আমরা ভুলে যাই। এই সমস্যা প্রত্যেকেরই থেকে থাকে যে স্যার আমরা পড়ছি কিন্তু আমাদের কিন্তু দীর্ঘদিন মনে থাকছে না, বা কিছুদিন পড়লে বা এমনও হচ্ছে হয়তো দেখা যাচ্ছে আজকে পড়ছি কালকে ভুলে যাচ্ছি, এরকমও সমস্যা হয়। তো সেইগুলোর থেকে মানে উদ্ধার পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রিভিশন করা। প্রত্যেকটা টপিক যেগুলো আমাদের পড়া হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, মক টেস্ট দিচ্ছি, তারপরেও কিন্তু সেটাকে ছেড়ে দিলে চলবে না, তারপরেও সেটাকে রিভিশনটাকে রেগুলার বেসিসে করে যেতে হবে। এবং এই সমস্ত যে আমি প্রসেসটা বলছি এই প্রসেসটা কিন্তু রেগুলার বেসিসে কনসিস্টেন্টলি করতে হবে। ঠিক আছে, কনসিস্টেন্সি লিখে দিলাম। ঠিক আছে, একদিন দুদিন নয়, দিনের পর দিন কিন্তু এই অভ্যাসের মধ্যে থাকতে হবে। এবং আমরা জানি যে এসএসসি পরীক্ষাতে যে সময়টা আমরা পেতে চলেছি সেই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে এই পুরো কাজটা করে ফেলতে হবে। ফলে এটা কিন্তু কোয়াইট পসিবল, অসুবিধার কিছু হবে না। আর কি কি বই ফলো করব সেই বিষয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আমার ওল্ড সিলেবাসের বেসিসে 9, 10 এবং 11, 12-এর কি কি বই প্রয়োজন হতে পারে তার বেসিসে একটা ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেল দেওয়া আছে। সেই ইউটিউব চ্যানেলের ভিডিওটা প্রত্যেককে বলবো যে সেটা কিন্তু দেখতে। এবং আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টসগুলো আমি বলবো যে প্রত্যেকটাকে খুব মাইনিউটলি ফলো করতে। এবং এসএসসির এই যে পুরো প্রিপারেশন প্রসেসটা আছে এই প্রিপারেশন প্রসেসে আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাস এবং সমস্ত কন্টেন্ট কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো রকমের কোনো সাবস্ক্রিপশন বা কোনো রকমের কোনো চার্জেস কিন্তু তার জন্য থাকছে না। তো ফলে আমি প্রত্যেককে বলবো যারা মনে করছো যে তোমরা প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশনের তোমাদের এই যে পুরো প্রসেসটা আছে এই প্রসেসে কিন্তু আমি তোমাদের সাথে আছি। এবং আমার ইউটিউব চ্যানেলের সমস্ত কন্টেন্ট, সমস্ত ক্লাস যতটা আমার পক্ষে সম্ভব হবে আমি পুরোটাই কিন্তু সিলেবাসের তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের ভিডিওস এর মাধ্যমে আমি কিন্তু করিয়ে দেবো, এবং প্রয়োজন হলে ইউটিউবে লাইভ ক্লাসও কন্ডাক্ট করব। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলোকে রেগুলার বেসিসে ফলো করো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ক্লাসগুলো তোমরা যাতে খুঁজে পাও তাড়াতাড়ি, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে রেখে দেবে। ঠিক আছে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের রিকোয়ারমেন্ট আছে, কোন কোন জায়গাগুলো ভালোভাবে করিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। আমি ম্যাথমেটিক্সের 9, 10 এবং 11, 12-এর যে সিলেবাস আসবে, নতুন যে সিলেবাসটা আসতে চলেছে, যে কোয়েশ্চেন প্যাটার্ন হবে সেই অনুযায়ী ভিডিওস খুব শীঘ্রই মধ্যেই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আমি দেব। ঠিক আছে, তো সেইগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আর বইয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম যে নতুন সিলেবাসে যারা পড়েছো তারা অবশ্যই তাদের গ্র্যাজুয়েশনের বইগুলো পড়ো, সেই বইগুলো কাজে দেবে। এবং যারা ওল্ড সিলেবাসে পড়েছো তারাও কিন্তু তাদেরই গ্র্যাজুয়েশনের বইগুলোকেই ভালোভাবে পড়ো। এমসিকিউ প্র্যাকটিসের যে বইগুলো আছে সেগুলো কিন্তু প্রিপারেশনের শেষ বেলায় তোমাদের কাজে লাগবে। প্রিপারেশনের শুরুর দিকে অবশ্যই তোমরা কিন্তু নিজেদের গ্র্যাজুয়েশনের বইগুলোকে ভালোভাবে পড়বে এবং খাতাতে পয়েন্ট ওয়াইজ কিন্তু নোট করলে খুব ভালো হয়। ঠিক আছে, এখানে যেহেতু ডেসক্রিপটিভ ফরম্যাটে কোয়েশ্চেন আসবে না, এখানে মানে এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেনটা আসবে, তাহলে এমসিকিউর মতো করে তোমরা যদি নোটস করো তাহলে সেটা কিন্তু তোমাদের প্রিপারেশনে অনেক সাহায্য করবে। তো আজকের ভিডিও এই এতটাই। পরের ভিডিওতে তোমাদের আরো অনেক ইনফরমেশন আশা করি দিতে পারবো।